যেসব ছাত্রছাত্রীরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনে 2023-24 শিক্ষাবর্ষে বিএ ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজে মাইনর এ হিসেবে এডুকেশন সাবজেক্টটি পড়ছো, তোমাদের সেই এডুকেশন মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশন মাইনর পেপারের প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা অধ্যায়ভিত্তিক প্রশ্নের সাজেশন তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করব। আর এই সাজেশনগুলি অনুসরণ করতে পারলে তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, নইলে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে। এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলি যদি তোমরা স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তোমরা 150 টাকা পে করে তা সংগ্রহ করতে পারো। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য, কারণ এই চ্যানেলেই কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সাজেশন ও নিউজ সবার আগে তুমি পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। তোমাদের এডুকেশন মাইনর পেপারের ফাইনাল রিটেন এক্সামটি মোট 40 নম্বরের মধ্যে হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। তোমাদের এডুকেশন মাইনর পেপারটির সিলেবাসটির নাম হলো ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখানে মোট 4টি অধ্যায় তোমাদের পড়তে হয়, আর তোমাদের কোশ্চিন প্যাটার্নটি হলো 5 নম্বরের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এখানে কিন্তু তোমাদের এমসিকিউ বা এসিকিউ টাইপের কোনো শর্ট কোশ্চেন হবে না। প্রথমে আমরা দেখে নেব প্রথম অধ্যায়, অর্থাৎ শিক্ষার অর্থ, ধারণা এবং উপাদান। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটি যেটি রয়েছে সেটি হচ্ছে, শিক্ষা কি? শিক্ষার পরিধি বা পরিসর সম্বন্ধে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? এ লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন রয়েছে, ডেলোর কমিশনের প্রেক্ষাপট এবং মূলনীতিগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো, শিক্ষার উপাদান বলতে কী বোঝো? শিক্ষার উপাদানগুলি কি? এই উপাদানগুলো কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত? এর পরবর্তী প্রশ্ন রয়েছে, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরের প্রশ্ন, টিকা লেখো শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা। তারপরে যে প্রশ্নটি রয়েছে, আধুনিক পাঠ্যক্রমের ধারণা এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদা ও ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া উচিত? এরপরের প্রশ্ন রয়েছে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে? বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যাবলীগুলি উল্লেখ করো এবং এর গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, বিদ্যালয়ের দায়িত্ব ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের এই প্রথম অধ্যায়টি থেকে অনেকটা বড় হওয়ার কারণে এই অধ্যায়টি থেকে একটু বেশি প্রশ্ন সাজেশন করা হয়েছে। এরপর দেখে নাও তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ শিক্ষা দর্শন। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, দর্শন শাস্ত্রের মূল উদ্দেশ্য কী? শিক্ষা ও দর্শনের মধ্যে কীরূপ সম্পর্ক লক্ষ্য করা যায়? ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের প্রশ্ন রয়েছে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভাববাদের বা আদর্শবান অবদান সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের গুরুত্ব বা প্রভাব বা তাৎপর্য আলোচনা করো। তো তোমরা যারা এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির অ্যান্সার স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নেবে তারা 150 টাকা পে করে তোমরা কিন্তু সেই স্টাডি ম্যাটেরিয়ালটি সংগ্রহ করতে পারো। এরপরে আমরা দেখে নেব তৃতীয় অধ্যায়, অর্থাৎ শিক্ষামূলক সমাজবিজ্ঞান। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, সোশিওলজি অফ এডুকেশন বা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ধারণা বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের প্রশ্ন রয়েছে, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বা শিক্ষামূলক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো।
এর পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষাবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন। এরপরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে লেখো। তো এবারে আমরা দেখে নেব তোমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ আমাদের সমাজের বিভিন্ন ধরনের সামাজিক প্রক্রিয়া। এটি হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয় উপাদানগুলি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে রয়েছে সামাজিক সচলতা বলতে কী বোঝো? এটি তোমাদের 2 মার্কের কোশ্চেনের মধ্যে আসতে পারে। এরপরের প্রশ্ন সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো? এর মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এডুকেশন হচ্ছে এমন একটা সাবজেক্ট যে তোমাদের যেগুলো বট কোশ্চেনে থাকে সেগুলো কিন্তু ওখান থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা অনেক রয়েছে। তো তাই তোমাদের বট কোশ্চেনগুলো পড়লে মোটামুটি শর্ট কোশ্চেন কিছু কিছু হয়ে যাবে। এরপরের প্রশ্ন সামাজিক গোষ্ঠী কাকে বলে? বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে গৌণ গোষ্ঠী কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে তুলনা বা পার্থক্য লিখো। এবার আমরা দেখে নেব তোমাদের যে দর্শনের সর্বশেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের, সেটির নাম হচ্ছে সামাজিক সমস্যায় ছাত্রদের অংশগ্রহণ। এই অধ্যায়ের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে নিরক্ষরতা দূরীকরণের ছাত্র সমাজের শিক্ষার্থীদের ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তো এই ভিডিওতে 2 নম্বর প্রশ্নের সাজেশন করা হয়নি, কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যেত। তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়ালটি সংগ্রহ করবে তারা এডুকেশনের 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নের উভয় প্রশ্নের সাজেশন এবং নোটস পেয়ে যাবে কিন্তু।